আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই পাইথনের এই কোর্সটার শুরুতেই আমরা একটু দেখতে চাই আসলে পাইথনটা আমরা কেন শিখব। যদি আমরা বলি যে পাইথন কেন শিখব, প্রথমে যেটা আসে যে এটার রিডেবিলিটি। এর সিনট্যাক্সটা এতটা ইজি যে আসলে এটা খুবই চমৎকার যে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন কমপ্লেক্স একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমার যেতে হয়, এই ল্যাঙ্গুয়েজে কিন্তু অতটা কমপ্লেক্স স্ট্রাকচার না। যদি আমরা একটু তুলনা করি যে এখানে জাভার স্ট্রাকচারটা দেওয়া আছে, যে আমরা জাভাতে যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই তো আমাকে 3 লাইন কোড সাথে এই ব্র্যাকেটগুলো ফলো করে আসতে হবে। আমি যদি সি শার্পের কথা বলি তাহলে সি শার্পের ক্ষেত্রে একই অবস্থা, 3 লাইন কোড সাথে এই স্ট্রাকচার ফলো করে আসতে হবে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড এই সব দুটো শব্দ প্রিন্ট দেওয়ার জন্য। পিএইচপিতে বলি একটু ছোট, আর পাইথনে যদি দেখি একবারেই ছোট, শুধুমাত্র প্রিন্ট লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখলেই কিন্তু আমার ডিসপ্লেতে বা আমার আউটপুটে আমি হ্যালো ওয়ার্ল্ড শব্দটা দেখতে পাবো। যার কারণে পাইথন শেখাটাও খুব ইজি, যেখানে অনেকটা মানুষের বোধগম্য যে ইংরেজি ভাষা তার কাছাকাছি এর স্ট্রাকচারটা, যার কারণেই কিন্তু পাইথন ডে বাই ডে এত বেশি পপুলারিটি অর্জন করছে। আমরা তারপরে যদি একটু দেখার চেষ্টা করি যে ইন্টারঅ্যাক্টিভিটি, এটার বিভিন্ন জায়গায় যে জুপিটার নোটবুকে যদি বলি আমি সেখানে বেশ ভালোভাবেই এটার কোড করতে পারবো। এরপরে ক্লোজ প্ল্যাটফর্ম, পাইথনে মূলত আমি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স সব জায়গাতেই আমি পাইথন নিয়ে কাজ করতে পারবো। এটা এডুকেশনাল ইউজ, মানে শিক্ষাক্ষেত্রে এটা বেশ ব্যবহার আছে। ক্যারিয়ার অপরচুনিটি যদি বলি যে পাইথন ডেভেলপার হিসেবে আমরা ডাটা সায়েন্স হিসেবে, ওয়েব ডেভেলপমেন্ট, অটোমেশন, আরও অনেক ক্ষেত্রে আমরা পাইথনে ক্যারিয়ার গড়তে পারি। পাইথনের যদি অ্যাপ্লিকেশনের কথা বলি আসলে বলে শেষ করা যাবে না। তারপরে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন, মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, সায়েন্টিফিক কম্পিউটিং, গেম ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক প্রোগ্রামিং, সব ক্ষেত্রেই মূলত পাইথনের অ্যাপ্লিকেশন আছে বা পাইথন ইউজ করা যায় বা পাইথন ইউজ হচ্ছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে কোন ক্ষেত্রে পাইথনের কোন ধরনের টুল বা ফ্রেমওয়ার্ক ব্যবহার হয়, যেমন আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি তাহলে এখানে আমার জ্যাঙ্গো আছে, ফ্লাস্ক আছে, ফাস্টএপি আছে। ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে পান্ডা, নামপাই, ম্যাটপ্লট। এভাবে যদি আমরা গেম ডেভেলপমেন্টের কথা বলি তাহলে পাইগেম, পান্ডা 3D। আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টিকেন্টার যেটা আছে, পাইকিউটিওয়াই আছে, কিভিওয়াই আছে। আমরা এই কোর্সের শেষে একটু পাই গেমটা নিয়েও একটু, যেটা 2D গেম ডিজাইন, সেটাও অল্প একটু দেখার চেষ্টা করব। আমরা এই পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য মূলত আমাদের পাইথন ইনস্টল করতে হবে এবং সেই সাথে আমাদের একটা পাইথন কোড লেখার জন্য আমাকে একটা এডিটর লাগবে। তো এডিটর হিসেবে ভিএস কোড, পাইচাম, জুপিটার, সাবলাইম, অ্যাটম, থনি, স্পাইডার, আইডেলি অনেকগুলোই আছে। এখান থেকে আপনার যেটা প্রেফার হয় সেটাতে আপনি কোড করতে পারেন। তবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে শুরু করব এবং আমরা জুপিটার নোটবুক এবং গুগল কোল্যাব যেটা আছে সেখানেও আমরা দেখব যে কিভাবে পাইথনের কোড করা যায়। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে পাইথন ইনস্টল করা যায় এবং ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে আমরা পাইথন কোড করতে পারি।